ভালো গ্রেডের প্রিয়াস কিনতে গেলে 30 থেকে 35 লাখ টাকা অনেক কাস্টমারই অনেক ফ্রডের শিকার হয়। 25 থেকে 27 লাখ টাকা গাড়িতে তাদের কোনো অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে। সবসময় চেষ্টা করে যে কম দাম জিনিস লাগানোর জন্য। সো ভাইয়া গাড়ি নিয়ে অনেক কথা বললাম, অপশন শিট নিয়েও কথা হলো। এখন কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে ইনস্টলমেন্ট, ফাইন্যান্স, কিস্তি ব্যবস্থা সেটার থ্রুতে তারা গাড়ি পারচেজ করে। সো সেটা নিয়ে হচ্ছে অনেকের কোয়েশ্চেন ছিল। বাংলাদেশে গাড়ি কেনার জন্য কি ফাইন্যান্স বা লোন সুবিধাটা পাওয়া যায় এবং যে কিস্তি বা অটো লোন সিস্টেমটা সেটা কিভাবে কাজ করে? আচ্ছা, এইখানে আ অনেকগুলো ব্যাংকই তো বাংলাদেশে ওটা খুবই রিনাউন্ড এবং শুধু এনবিএফআই আছে, শুধু ব্যাংকও না। তো তারা সবাই কিন্তু এরকম অটো লোন দিয়ে থাকে। তো যেটা নরমালি সিস্টেম হচ্ছে গাড়ি যখন কাস্টমার আমাদের কাছে পারচেজ করতে আসবে, ব্যাংক যেটা দেখে যে কাস্টমারের সিআইবি রিপোর্টটা ভালো আছে কিনা। সিআইবি রিপোর্টে বেসিক্যালি কি দেখা হয় সেটা আমি একটু বলি। আপনাদের এটাই দেখা হয় যে ক্রেডিটেবিলিটি, যে আপনারা যে লোনটা নিচ্ছেন মান্থলি একটা ইনস্টলমেন্ট আসবে, ওইটা আপনারা শোধ করতে পারবেন কিনা। এইটা হচ্ছে সিআইবি রিপোর্ট দেখে ওরা জাজ করে। দেন ওটা যদি পসিবল হয় দেন আপনার যেকোনো ব্যাংক বা এফডিএফআই ওরা লোন দিতে রাজি আছে। তো এই লোনের অ্যামাউন্টটা নরমালি ডিপেন্ড করে যে গাড়ির টোটাল প্রাইসের উপরে। তো নরমালি যেটা হয় আপ টু 70% পর্যন্ত ব্যাংক ফাইন্যান্সিং করে থাকে। তো আপনারা যারা এই ধরনের ব্যাংক ফাইন্যান্স এ যেতে চান, আমাদের সাথে এমনিতে অনেক ব্যাংকেও কাজ করে। সো আমরা চাইলে আপনাদের সাথে ওই হেল্পটা করতে পারবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে 70% লোন ব্যাংকরা হচ্ছে দিতে পারবে। সেক্ষেত্রে আমার মানে ডাউন পেমেন্টটা যেটা ইউজুয়ালি দেখা যায় যে আমি নিজেও যেরকম হচ্ছে বিভিন্ন পেজে দেখি ফেসবুকে বলে যে ৳৫,০০,০০০, ৳৬,০০,০০০ বা ৳৭,০০,০০০ ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যান। এইগুলো কি আসলে মানে এটার ব্যাপারে যদি একটু বলতেন? বেসিক্যালি এই জিনিসটার ব্যাপারে বলি। মানে এই কথাগুলো আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ওদের। যে আপনার কাস্টমারদেরকে একটু অ্যাট্রাক্ট করার জন্য। বাট মেইন থিমটা যেটা সেটা হচ্ছে যে একটা গাড়ি যদি আপনার 70% যেটা বললাম যে ব্যাংক ফাইন্যান্স করবে, দ্যাট মিনস বাকি 30% কিন্তু আপনাকে পে করতে হচ্ছে। তো ওইটা কিভাবে ক্যালকুলেশন করবেন? ধরেন আপনি যদি একটা গাড়ি কিনবেন ৳৫০,০০,০০০ দিয়ে, সো তার 30% মিস অ্যারাউন্ড ৳১৫,০০,০০০ আপনাকে পে করতে হবে। বাকিটা হচ্ছে আপনার ব্যাংক দিবে এবং ওই বাকি অ্যামাউন্টটা কিন্তু ব্যাংক হয়তো ৪ থেকে ৫ বছর মেয়াদি একটা কিস্তি করে আপনার কাছে কেটে নিবে। তো ওইখানে আপনার কোনো ফিক্সড অ্যামাউন্ট না যে আপনি ৳৫,০০,০০০ দিয়ে গাড়ি নিবেন বা ৳২,০০,০০০ দিয়ে গাড়ি নিবেন, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আপনি কি গাড়ি নিচ্ছেন এবং কত পার্সেন্ট ব্যাংক ফাইন্যান্স আপনি নিচ্ছেন। বাকি অ্যামাউন্টটা হচ্ছে আপনাকে পে করতে হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা। সো এক্ষেত্রে হচ্ছে আমার গাড়ি যদি আমি লোনে নিতে যাই, তখন আমার কি ধরনের ডকুমেন্ট লাগতে পারে? এবং আমার গাড়ির লোন নিতে গেলে কি সম্পূর্ণ বীমা বা ইন্সুরেন্স সেটা কি বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, আপনার বেসিক্যালি যখন আপনারা কার লোন নিয়ে গাড়িটা কিনেন, এইখানে কিন্তু জয়েন্ট নামে রেজিস্ট্রেশন হয়। কাস্টমার এবং যে ব্যাংক বা এনবিএফ ফাইন্যান্স করে তাদের না। তো তারা চায় যে গাড়িটার সিকিউরিটি যেন থাকে। কারণ যদি আল্লাহ কোনো বিপদ ডেকে নিয়ে আসে, ধরেন আপনি অ্যাক্সিডেন্ট হলেন বা অন্য কোনো ড্যামেজ হলো গাড়িতে, তখন কিন্তু ওই টাকাটা রিকভার এর চিন্তা করতে হয়। তো ব্যাংক চিন্তা করে যে গাড়িটা আমি ফুল সিকিউরড করেই দেন আমি লোনটা দিব। তো ওই জায়গা থেকে ওরা বলে যে আপনার ফার্স্ট পার্টি ইন্সুরেন্সটা ম্যান্ডেটরি এবং ফুল কাভারেজ সহ চায়। এখানেই আপনার ব্যাপারটা আছে। খরচটা একটু বেশি হচ্ছে আপনার এখানে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর ভ্যালুয়েবল টাইম। অ্যান্ড আমরা হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ডেফিনিটলি আপনাদের রেসপন্সের উপরে। যদি হচ্ছে আপনাদের আরো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস লাইক আমাদের Facebook, Instagram, আমাদের YouTube এ হচ্ছে আপনারা কমিউনিকেট করতে পারেন। আমাদের WhatsApp এ আপনারা কমিউনিকেট করতে পারেন। অ্যান্ড আপনাদের যত ধরনের কোয়েরিজ আছে ইনশাআল্লাহ আমরা সবগুলোই আনসার করার ট্রাই করব। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি আসতে থাকবে কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি, সেগুলো নিয়ে আমরা সামনে আরো সিরিজ আনবো। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রাইভ সেফ। সো দিস ইজ আজিজ সাইনিং অফ। আসসালামু আলাইকুম।